কালোজাম মিষ্টি মিষ্টির দোকানে ঠিক কিভাবে তৈরি করা হয় সেই রেসিপিটাই আমি আজ আপনাদের দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলে এসেছি মিষ্টির দোকানে। এই যে এখানে ছানাটা বের করে যে এখানটায় রাখা হয়েছে, এই যে দেখুন। এবার ছানাটা প্রথমে পরিমাপ করে নিতে হবে, কারণ মাপটা খুবই জরুরি। কতটা পরিমাণ ছানা, কতটা পরিমাণ ময়দা, কতটা পরিমাণ খাবার সোডা দিতে হয় সেটা পরিমাপ করে নিলেই পারফেক্ট মিষ্টিটা তৈরি হয়। দেখুন ছানাটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এই ছানাটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে ছানাটা। এই যে এইখানটায় একটা ওজন করা মেশিন নেওয়া হয়েছে। এবার ছানাটা এখানে ওজন করা হবে। তার আগে মিষ্টি যেগুলোতে সাজিয়ে রাখা হবে সেগুলো এখানে রেডি করে নেওয়া হচ্ছে। এই যে প্লেটগুলো, এগুলো আপনারা মিষ্টির দোকানে সচরাচর দেখেই থাকেন। এখানে আজকে 1 কিলো ছানার মিষ্টি তৈরি করা হবে। এখানে 1.5 কিলো মতন ছানা আছে। এখান থেকে বাদবাকি 500 গ্রাম ছানাটা বাদ দিয়ে রেখে দেওয়া হচ্ছে। এর আগেও আমি আপনাদের মিষ্টির দোকানে কি করে ক্ষীরকদম তৈরি করা হয় দেখিয়েছি। দেখলেন এখানে 1 কিলো মতন ছানা নিয়ে নেওয়া হলো, আর বাদ বাকি যে 500 ছানাটা সেটা প্যাকেটের মধ্যে করে আবার রেখে দেওয়া হচ্ছে। দেখুন একটু হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের ছানাটা কতটা নরম। ঠিক এইরকমই ছানার প্রয়োজন এই মিষ্টি তৈরি করতে, ছানাটা যেন শক্ত না হয়। এখানে 1 কিলো ছানার জন্যে ওজন করে 350 গ্রাম ময়দা নিয়ে নেওয়া হয়েছে। এবার এই ছানা আর ময়দার মধ্যে মেশানো হবে খাবার সোডা। এক কিলো ময়দার জন্যে ঠিক এই যে ছোট চামচের 1 চামচের একটুখানি কম করেই খাবার সোডাটা দিয়ে দেওয়া হলো, পুরোটা 1 চামচ নয়। এখানে দিয়ে দেওয়া হচ্ছে এই যে এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে খুব একটা সুন্দর ফ্লেভার আসে মিষ্টিতে। অনেক দোকান এলাচ গুঁড়োটা ব্যবহার করে, অনেকেই ব্যবহার করেন না। এবার এটা ভালো করে মেখে নিতে হবে। এখানে একটা বাটি রাখা হলো, বাটিতে রয়েছে সাদা তেল। যেহেতু শীতকাল তাই তেলটা জমে গেছে। এবার 2 হাত দিয়ে আস্তে আস্তে দেখুন কত সুন্দর করে ছানাটা এখানে মেখে নেওয়া হচ্ছে। ঠিকঠাক করে ছানাটা কিন্তু মেখে নেওয়াটা খুব জরুরি। এখানে ময়দাটা দেওয়ার পরে ছানাটাকে একটুখানি মেখে নেওয়া হয়েছে। তারপরে যেইভাবে ছড়িয়ে রেখে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হচ্ছে সামান্য একটুখানি জল, কারণ ডোটা একটু শক্ত শক্ত মনে হচ্ছিল। যে দাদা মিষ্টি তৈরি করে সেই দাদার কাছে এটা শক্ত মনে হচ্ছিল, তাই একটুখানি সামান্য জল দিয়ে এটাকে এবার 2 হাত দিয়ে এইভাবে ডোলে এটাকে মেখে নেওয়া হচ্ছে। আপনারা যখন বাড়িতে এটা তৈরি করবেন তখন একটা বড় থালার মধ্যে এই ছানাটা নিয়ে এভাবে মাখতে থাকবেন। এখানে আজকে যে টেবিলের উপরে নিয়ে এটা মেখে নেওয়া হচ্ছে, এই টেবিলের উপরেই এনারা সব মিষ্টিগুলো তৈরি করে থাকেন। আমি আপনাদের আজকে মিষ্টির দোকানেই ঠিক কী করে এই মিষ্টিটা তৈরি করা হয়, কালোজাম মিষ্টিটা, সেটা করে দেখাচ্ছি। এটা আমাদের গ্রামের পাশের যে বাজার, সেই বাজারের একটা মিষ্টির দোকান। দেখুন ছানাগুলো চারিদিক থেকে গুছিয়ে নিয়ে আবার এইভাবে 2 হাত দিয়ে এটাকে ডলে ডলে মেখে নেওয়া হচ্ছে। 2 হাত দিয়ে প্রেস করে খুব জোর দিয়ে কিন্তু ছানাটা এখানে মেখে নেওয়া হচ্ছে। আবার এইভাবে ছানাটাকে চারিদিক থেকে গুছিয়ে এনে
তারপরে এই যে রেখে দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন ছানাটা কতটা নরম ছিল, তার জন্য এরকম টেবিলের মধ্যে অনেকটাই মাখানো ছানার পরিমাণটাই যেখানে লেগে গেছে। এবার একটা স্কেলের সাহায্যে এটাকে এভাবে টেনে টেনে পুরোটা তুলে নেওয়া হচ্ছে। পুরোটা তুলে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে, এখনো খুব কিন্তু শক্ত হয়নি, এখনো অনেকটাই নরম আছে। এদিকে এই যে বাইরে আপনাদের নিয়ে দেখাচ্ছি, এই যে গ্যাসের ওপরে বসিয়ে দেওয়া হয়েছে একটা বড় সাইজের কড়াই, অ্যালুমিনিয়ামের কড়াই। এর কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন জল। জল আর চিনিটা ঠিক পরিমাণ মতনই দিতে হবে। জল কতটা, চিনি কতটা? চিনি তাও 1 কিলো ছানার জন্য চিনি। এইদিকে ছানা মাখার টেবিলে চলে এসেছি। এখানে আর অন্য একজন দাদা চলে এসেছেন। তিনি হাতের মধ্যে সামান্য একটুখানি এই যে সাদা তেল লাগিয়ে নিচ্ছেন। তেলটা লাগিয়ে নিয়ে তারপরে এবার ছানার থেকে লেচিটা কেটে নেওয়া হবে। একটা স্কেল ব্যবহার করা হচ্ছে। যে তেলটা আপনাদের দেখাচ্ছি, একটু দেখুন, তেলটা জমেছিল, তার উপর একটু আজকে আবার একটুখানি তেল দেওয়া হয়েছে। এবার হাতে তেল মাখিয়ে একদম সমস্ত টেবিলটায় তেলটা ভালো করে মাখিয়ে নেওয়া হলো। এবার ছানাটাকে আর একবার এরকম সুন্দর করে লম্বা করে এটাকে করে নেওয়া হচ্ছে, এই যে গোল গোল করে, যাতে এটা স্কেল দিয়ে কাটতে সুবিধা হয়, তার জন্য এইভাবে শেপটা করে নেওয়া হচ্ছে। তাহলে সব মিষ্টিগুলো একই শেপের হবে। এই যে দেখুন, স্কেল দিয়ে একটা সাইড থেকে একটা লেচি কেটে নেওয়া হলো। এবার হাত দিয়ে ছোট ছোট টুকরো করে, আমরা যেভাবে রুটির থেকে লেচি কেটে নিই সেইভাবে ছোট টুকরো করে মিষ্টির আকারে ছোট টুকরোগুলো এই যে আলাদা করে রাখা হচ্ছে। আবারও একটা টুকরো নিয়ে একইভাবে এগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। এদিকে গ্যাসটা ধরিয়ে দেওয়া হয়েছে। চিনি আর জলটা মেশানো ছিল, 3 কিলো চিনি আর 3 কিলো জল, সেটাই যে জাল দিতে শুরু করে দিয়েছেন এখানে একজন দাদা। এটা আস্তে আস্তে জাল হচ্ছে, এটা জাল হতে থাকুক। এদিকে দেখুন অনেকগুলোই লেচি কাটা হয়ে গেছে। এই মিষ্টির রসটা ঠিক কতটা গাঢ় সেটা আমিও একটু চেষ্টা করে দেখছি। এই যে হাতাটা হাতে নিয়ে নিয়েছি, এই যে দেখুন চিনিটা এখনও পুরো গলেনি, অল্প অল্প জাল হতে শুরু করেছে, চিনিটা এখনও তলায় রয়েছে। আরও কিছুটাক্ষণ এটা জাল হতে থাকবে, তাহলে সমস্ত চিনিটা গলে যাবে। এটা আস্তে আস্তে জাল হতে রয়েছে। এখানে দেখুন চিনিটা গলে গিয়ে জলটা কেমন একটা গাঢ় রং নিয়েছে। আর এদিকে সমস্ত লেচিগুলো কাটা হয়েছে। এবার দু হাতে তালু দিয়ে এইভাবে হাতে তেল মাখিয়ে নিয়ে এই মিষ্টিগুলো গোল গোল শেপে তৈরি করে নেওয়া হচ্ছে। এগুলো 2 রকম শেপের হয়, গোল হয়, একটু লম্বা চ্যাপ্টা ধরনেরও হয়। মিষ্টির রসটা জাল হয়ে গেছে, দেখুন একদম ধোয়া বেরোতে শুরু করে দিয়েছে। গ্যাসটা অফ করে নেওয়া হয়েছে, এই রসটা রেডি। এইদিকে দেখুন দাদা কতটা এক্সপার্ট, একটা হাতের মধ্যে 2টো লেচি নিয়ে এইভাবে একসঙ্গে গোল গোল করে কালোজাম মিষ্টির শেপগুলো দিয়ে দিচ্ছে, একসঙ্গে 2টো। আর এদিকে গ্যাসে আবার বসিয়ে দেওয়া হয়েছে তেলের কড়াই, আর আগের মিষ্টির রসটা নিচে নামিয়ে রাখা হয়েছে। এবার গোল গোল শেপ করে দেয়া মিষ্টিগুলো এনে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। মিষ্টিগুলো কিন্তু একদম তেলের তলায় চলে গেল, এগুলো দেখা যাচ্ছে না। তেলটা কিন্তু কেবল সামান্য একটুখানি গরম হয়েছে, খুব গরম হয়নি, জাস্ট বসানো হয়েছে। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেওয়া হলো, আর হাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন তেলটা কী করে দিচ্ছে, আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
দেখুন এবার মিষ্টিগুলো আস্তে আস্তে ওপরে তেলের উপরে ভাসতে শুরু করে দিয়েছে। এই মিষ্টিকে অনেকে গোলাপ জাম, কালো জাম বা কালো মিষ্টিও বলে থাকেন। দেখুন সব মিষ্টিগুলো এবার আস্তে আস্তে কি সুন্দর তেলের উপর ভেসে উঠছে। হাতার পেছন দিকটা দিয়ে এইভাবে এগুলোকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে যাতে শেপটা নষ্ট না হয়। গ্যাসটা আবার একটুখানি বাড়িয়ে দেওয়া হলো। এবার এটাকে অনবরত এইভাবে হাতার পেছন দিক দিয়ে নাড়তেই থাকতে হচ্ছে। দেখুন সব মিষ্টিগুলো এবার ভেসে উঠেছে ওপরে। মিষ্টিগুলো ভাসতে ভাসতে দেখুন কতটা বড় হয়ে গেছে। লেচিগুলো কতটা ছোট ছোট কেটে নেওয়া হয়েছিল, আর যখন মিষ্টিগুলো গোল গোল শেপ দেওয়া হয়েছিল তখন কিন্তু এতটা বড় ছিল না। তেলে দেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর একটা মিষ্টিও ফেটে যাচ্ছে না। হাতার পেছন দিক দিয়ে এইভাবে ঘোরাতে ঘোরাতে কত সুন্দর করে মিষ্টিগুলো ভেজে নেওয়া হচ্ছে। ভিডিওটা আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে লাইক করবেন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মধ্যে এটা শেয়ার করবেন। মিষ্টিগুলো সব যখন ওপরে ভেসে উঠেছে তখন এই যে এরকম একটা ঝাড়ঝাড়ি হাতা নেওয়া হয়েছে, সেই হাতা দিয়ে এইগুলোকে ওলট পালট করে সব দিকটা ভালো করে উল্টে দেওয়া হচ্ছে। আর এদিকে রসটা ওই যে নিচে রয়েছে রসটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে। মিষ্টিগুলো আস্তে আস্তে একটু কালার চেঞ্জ হতে শুরু করছে, এখন কিন্তু পুরোটা সাদা নেই। এই মিষ্টিগুলো ভাজার জন্য কিন্তু বেশ অনেকটা পরিমাণে তেল এখানে ব্যবহার করা হচ্ছে, যাতে সব মিষ্টিগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া যায়। মিষ্টিগুলো আগের থেকে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হতে শুরু করেছে, এটা এখন গোল্ডেন ব্রাউন কালার একটা চলে এসছে। এগুলোকে অনবরত এইভাবে নাড়িয়ে যেতে হচ্ছে, এগুলো নাড়া বন্ধ করা যাবে না। দেখুন নাড়তে নাড়তে এর কালারটা এখন কতটা সুন্দর এসছে, একদম সোনালি রং চলে এসছে। এগুলোকে এইভাবে উল্টে পাল্টে নাড়তেই থাকতে হবে। এইদিকে দেখুন রসটা ঠিক কতটা পাতলা সেটাও আপনাদের দেখাচ্ছি। একদম পাতলা একটা রস তৈরি করে নেওয়া হয়েছে, কোনো একতার বা দুই তার কোনোটাই এখানে তৈরি হয়নি। জাস্ট চিনি আর জলটাকে জ্বালিয়ে একটা পাতলা রস তৈরি করে নেওয়া হয়েছে। মিষ্টিগুলো প্রায় রেডি, আর 2-1 মিনিট এগুলোকে জাল করলেই এগুলো রেডি হয়ে যাবে। দেখুন কালো জাম মিষ্টিগুলো পুরো ভাজা হয়ে গেছে, এগুলোর কালারও চলে এসছে। এগুলো রসে দেওয়ার পর কালারটা আরও সুন্দর হবে। আপনারা কিন্তু এই রেসিপি দেখে বাড়িতে অবশ্যই একবার এই মিষ্টি তৈরি করবেন, আর আমাকে জানাবেন কমেন্টে ঠিক কেমন হয়েছিল। এগুলো তৈরি হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়েছে দেখুন। এবার এই সবগুলো হাতায় করে তেল ঝরিয়ে আগের থেকে বানিয়ে রাখা এই যে মিষ্টির রসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ধোয়া বেরোচ্ছে। আর মিষ্টির দোকানে দাদা এক হাতেই এই কাজটা করছেন। দেখুন এক হাত দিয়ে মিষ্টিগুলো নামাচ্ছেন আর রসের মধ্যে ছেড়ে এইভাবে আর একটা হাতা দিয়ে এইগুলোকে এইভাবে অনবরত নেড়ে চলছেন। মিষ্টিগুলো কিন্তু এখনও পুরোপুরি রেডি হয়নি, এর আর একটা প্রসেসিং বাকি আছে, আপনারা দেখতে থাকুন। সব ভাজা মিষ্টিগুলো নামিয়ে নেওয়া হয়েছে। রসটা যেন ঠিকঠাক মতন ঢোকে তার জন্য হাতার পেছন দিক দিয়ে এইভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে। সবগুলো নামানো হয়ে গেছে, এবার সব মিষ্টিগুলো একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে। মিষ্টিগুলো এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। এবার কড়াইটা নিয়ে আবার গ্যাসের উপরে আবার বসিয়ে দেওয়া হচ্ছে, আর তেলের কড়াইটা নামিয়ে নেওয়া হয়েছে। গ্যাসটা আবার অন করে দেওয়া হবে। মিষ্টিগুলো এবার
আর 2 থেকে 3 মিনিট মতন একটু জাল করে নিলে এগুলো রেডি হয়ে যাবে। আপনাদের একটা আমি দেখাচ্ছি ঠিক এখন কীরকম অবস্থায় মিষ্টিগুলো এসছে দেখুন। তাহলে দেখলেন মিষ্টির দোকানে কত সহজেই এই কালো জাম বা গোলাপ জাম মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হলো। এগুলো এবার একটা থালা দিয়ে একটুখানি 2-1 মিনিট সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেওয়া হবে। বেশিক্ষণ না, জাস্ট রসগুলো একটুখানি, রসের সঙ্গে মিষ্টিগুলো একটুখানি সিদ্ধ হবে। থালাটা এবার তুলে দেওয়া হলো ঢাকনাটা। মিষ্টিগুলো এবার রেডি। 2-1 বার হাতার পেছন দিক দিয়ে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। মিষ্টিগুলো এবার 100% পুরো রেডি। আপনাদের আমি একটা দুটো তুলে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো আরেকদিন। দেখতে থাকুন দীপার রান্নাঘর। ভালো থাকবেন।